আমি ভালো করে ডেকেছি, তাই ভালো করে ভদ্রভাবে উত্তর দিতে এসছে। আমি উত্তর কারোর কাছে চাইনি, আমি মতামত জানতে চেয়েছি এই বিষয়টার উপর। কিন্তু দেখলাম মতামত চাইতে যাওয়ার এগেনস্টে একটু অন্য কিছুই বেরোলো, যেটা এক্সপেক্টেড। এর থেকে বেশি আশা করা যায় না, তাই না? কথাটা হচ্ছে, কোথা দিয়ে শুরু করব, কোথায় শেষ করব। আমি বিগত কিছুদিন ধরে শুনছি এই যে কথাটা, যে মহিলা ধর্ষক, তুইও তো কম না, তুই এই সেই, এই কথাটা শুনতে শুনতে আমি প্রথমে যার কমেন্ট বক্সে দেখলাম সে হলো মানে একদম সেই লো কোয়ালিটির হয় না, লো কোয়ালিটির যে মানে দোগলা টাইপস মানুষ হয়, একদম লো কোয়ালিটি, যাদের না জাতের ঠিক আছে, না ধর্মের ঠিক আছে, না কর্মের ঠিক আছে, মানবিকতা মনুষ্যত্বের কথা বলছি, এইরকম এক মানুষের আমি দেখলাম। তা যেটা ওটা দেখে তো মানে বললাম যে ও তো ওই রকমই চেতো বলেছে। তারপর দেখলাম এ বল না, এই কথাটা কোনো অংশে ভুল না, যে মহিলারা মহিলাদের শত্রু। যেহেতু তিলোত্তমার ঘটনাটা আরও চোখে এরকম আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এক ধর্ষকের ধর্ষণের কর্মে দুই নারী সেই মেয়েটাকে চেপে রেখে ধর্ষককে বলছে তুমি ধর্ষণ করো, আমরা আছি তো। তার মানে কোনো অংশে সেই মেয়েগুলো ধর্ষকের থেকে কম না, কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, আর অন্যায় যে কে সাপোর্ট করে, সবাই সমান দোষী, সমান দোষী। তো যাই হোক, ভিডিওটা শুরু করব। কম বেশি যতটুকু আমার মাথায় আছে আমি ততটুকু নিয়েই বলবো, বেশি বলবো না, কয়েকটা পয়েন্ট, কারণ কিছু পয়েন্ট আননেসেসারি ছিল যেগুলোর উত্তর দেওয়ার তো মানে তোকে অ্যাটলিস্ট প্রয়োজনীয়, ব্যাপারটা হচ্ছে তোকে প্রয়োজনীয় উত্তর দেওয়া, কারণ তুই সেই ইম্পর্ট্যান্ট ব্যক্তি না যে তোকে এই উত্তরগুলো দেওয়া যেতে পারে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শু বলে ডেকেছি, ও আচ্ছা বাই দ্য ওয়ে, শু বলে ডেকেছি তো আরেকজনের তো ওদিকে থেকে ফেটে চৌচির। শু মানে কিন্তু জুতো। ইয়ে রাম, তুই লেডিস রে, তুই নামকা বাস্তে পুরুষ, তুই টিপিক্যাল লেডিস যেটা থাকে, নারী, মহিলা। কারণ আমি কাকে কি বলে ডেকেছি না ডেকেছি সেইটারও তোকে বিশ্লেষণ করতে হচ্ছে, তোর কি দুর্দশা বাপরে। থাক থাক, এইভাবেই থাকবি, যে আমাকে না বেচলে তোর চলবে না, এইরকম একটা বেঞ্চমার্ক সেট করে রাখ, যে নারীদেরই আমাকে বেঁচে খেতে হবে, নারীরাই আমার মুখে অন্ন তুলে দেবে। যেমন দেখ, মা ছোট থেকেও এত বড় করেছে, এখনও সে কাজ করছে, এটাই মা, তাকে করতে হচ্ছে। তারপরেও অনেক সময় দেখা গেছে, একবারই দেখলাম আমি, তাকে তো দেখা যায় না, যে সে রাতে এসেও সে রান্না করে, এরকমই সেও তো এক নারী, সে সব পারে, তো সে মা, এখনও মুখে অন্ন তুলে দিচ্ছে। সেই রকমই এই ওয়াইটিতে যত মেয়েরা আছে, যাদের যাদের কন্টেন্ট করে, যাদের যাদের ইজ্জত বিক্রি করে খাচ্ছিস, তারাও কিন্তু একরকম অন্নই তোর মুখে তুলে দিচ্ছে। তো এইটুকুই যোগ্যতা, এইটুকুই। খুশি থাক, এটা নিয়ে খুশি থাক, ভালো, এটা নিয়ে খুশি থাকা ভালো। তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এবার চলে আসি। শু কিছু কথা বলেছে আমাকে। দেখ, আমি কিছু ভুলিনি, জানিস তো সবচেয়ে বড় প্রবলেমটা কি জানিস? তোর ক্ষেত্রে আমি দেখছি তুই ভুলেই যাচ্ছিস যে তুই কি করে এসছিস, মনে রাখতেই পারছিস না, মনে করতেই চাইছিস না। তিক্ত অভিজ্ঞতা তো মনে রাখতে পারছিস না, চাইছিস না, কিন্তু তা বলে তো সত্যিটা পাল্টে যায় না। এই যে আমি যেমন সবসময় বলি যে আমরা প্রত্যেককে বলেছি, হ্যাঁ কেউ কম কেউ বেশি, কিন্তু তুই ভুলেই গেছিস। এই যে বললাম না, ধর্ষণ যে করে আর ধর্ষণকে যে উৎসাহ দেয়, তারা বোথ আর ইকুয়াল। তোর এমন এমন কমেন্ট তোর এই ভাইয়ের কমেন্ট বক্সে আমি পেয়েছি, মানে এনাফ, একটা মেয়েকে মলেস্ট করা, অ্যাবিউজ করার জন্য এনাফ, যথেষ্ট। দেখ, আমার কাউকে উস্কাতে লাগেনি যে যাও যাও ওকে গিয়ে করো, কখনো লাগেনি। আমি যতটুকু করেছি নিজে করেছি, ক্যামেরার সামনে করেছি, যতটুকু আছে ক্যামেরার সামনেই আছে। আমাকে কখনো কণিকা উজ্জ্বল বলেনি যে আমাদের হয়ে করো, কখনো বলেনি। কেন বলতে যাবে? একটা মেয়ে দিনের পর দিন ভার্বালি রেপড হচ্ছে, তো তার পাশে গিয়ে যদি আমি দাঁড়াই বা তার হয়ে যদি ভিডিও করি, সে আমাকে বলে দেবে? তাহলে তো আজকে তিলোত্তমা চলে গেছে এত কষ্ট নিয়ে, অনেক অতৃপ্ত ইচ্ছা নিয়ে এসে চলে গেছে, অনেক আশা নিয়ে এসে চলে গেছে। তো ও কি যাওয়ার আগে কোনো অ্যাপ্লিকেশন করে গেছিলো যে আমি চলে গেলে তোমরা কিন্তু প্রতিবাদটা ছেড়ো না, তোমরা প্রতিবাদ করো, আমার দোষীদেরকে তোমরা শাস্তি দিও না? ও কিন্তু নীরবে চলে গেছে, হাজারো যন্ত্রণা, কোটি কোটি যন্ত্রণা নিজের শরীরে নিয়ে। কিন্তু গোটা দেশের বাইরের মানুষ
অন্য দেশের মানুষ সবাই ক্ষেপে উঠেছে। ও তো বলেনি, কিন্তু গোটা দেশবাসী লেগে পড়েছে তার জন্য, বিচার চাওয়ার জন্য, যে উই ওয়ান্ট জাস্টিস। কারণ এই জিনিসটা যেন সেকেন্ড কোনো মেয়ের সাথে না হয়। তোকে লাইভে আমার বলার উদ্দেশ্য কী ছিল জানিস? তুই ওকে ডাকতে পারবি না, তোর ভাইয়ের এগেনস্টে কিছু করতে পারবি না, তুই আমার এগেনস্টে করতে পারবি, ঠিক আছে? যা কি তুই একটা কেস টুকে দিয়ে বল ও ধর্ষণ করেছে, আমাকে বারবারই ধর্ষণ করেছে, কিন্তু ভুলে যাবি না, ভুলে যাবি না ধর্ষণের শুরুয়াত তুই করেছিলিস। তোকে দেখে নামতে হয়েছে, তুই অন্যের দুর্বল জায়গাকে দিনের পর দিন আঘাত করেছিস, তাই তোকে শুনতে হয়েছে। ভুলে যাবি না, হিসাব যদি মেলাতে হয় প্রথম থেকে মেলাবি। ওই যে বলছিস না যে চ্যাট ও দেবে কেন, প্রথম থেকে তুই দিবি কেন? যে খুঁজে খুঁজে বার করছে সে দেবে, সে দেবে, আমি কেন দেব? আমি তো জনগণের সামনে আসিনি, আমি তো এসে কিছু বলিনি যে 5 মাস আমার কারোর সাথে রিলেশান ছিল। আমার মনে হয় আলাপ আর রিলেশান এই দুটো শব্দের মধ্যে যে একটা লম্বা সীমারেখা আছে, তুই সেটা মনে হয় বুঝিস না। কেউ কারোর সাথে কথা বলা মানে সে তার সাথে রিলেশনশিপে চলে যাওয়া, এটা যেমন সত্যি না। আজকে যেমন তোকে তোর ভাগনার সাথে শুয়ে দেওয়া হয়েছে, তুই যেমন গলা ফাটিয়ে বলেছিস এটা সত্যি না। তোর বান্ধবী বলেছে তুই তার ছেলেকে আই মিস ইউ লিখেছিস, যেটা তুই স্বীকার করেছিস, হ্যাঁ তুই লিখেছিস, বাট তোর কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। এটাও যেমন তুই বলছিস সত্যি যে এইটা মিথ্যা কথা, তোমরা রটিও না, সেই রকমই এইরকম রটনা ওয়াইটিতে প্রচুর হয়েছে। আজকে এই কুলাঙ্গারের মতন মানুষের কথায় তুই একদম তৎপর হয়ে গিয়ে বলছিস ও তো প্রমাণ দিয়ে বলছে, ও তো প্রমাণ দিয়ে বলছে, মৌখিক প্রমাণে তুই বিশ্বাস করছিস, এমন লোকের প্রমাণে বিশ্বাস করছিস যার সাথে মিলে তুই আমার ভয়েস মোল্ড করে চক্রান্তে সামিল ছিলিস। আর তুই তো একদম বাচ্চা খুকি ছিলিস যে তোর মাথায় টাক করে একটা বাড়ি মেরে করিয়ে নিয়েছিল তোকে কাজটা, তাই তো? তোকে করিয়ে নিয়েছিল আর তুই ডেসপারেটলি করেছিলিস, খুব স্মার্টলি হ্যান্ডেল করেছিলিস, তাই না? সেই মানুষের কথায় বিশ্বাস করতে হবে যে কিনা আমার একটা ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে বলেছিল, আমাকে ফোন করেছে, আমাকে আগে চ্যাটিং করেছে, চ্যাট করে বলেছে দাদা ভাই লিখে, চ্যাটের এরকম একটা পেজ দেখিয়ে। আমাদেরকে তার কথায় বিশ্বাস করতে হবে, ওইসব বিশ্বাস তুই তোর অবধি সীমাবদ্ধ রাখ। আজকে তুই যেমন জোর গলায় বলিস যে এগুলো কোথাও সত্যি না, যে আমাকে তোমরা যা যা কথা বলেছো, ঠিক আছে, তোরও ভয়েস শোনা গেছে যে তুই এই যে উজ্জ্বলের ইসে বসে তুই দেখতে চেয়েছিলিস, ট্রাই করতে চেয়েছিলিস, সেটা দাঁড়ায় কিনা, এই কথাটা আমার ভেরুদাদা জানে। আমি যেহেতু নাম দিচ্ছি তাই আমার ভেরুদাদা বললাম, জানে। তাকে তুই বলেছিস যে কিছু মনে করো না, আমি না একটু উজ্জ্বলের রডে বসে দেখবো সেটা দাঁড়ায় কিনা, বলেছিস? আমার তো শুধু কথা রে, শুধু কথা, তাও একটা মানুষকে সম্মান দিয়ে, ফুল রেসপেক্ট দিয়ে, তার কর্মকে সম্মান দিয়ে, তাকে সম্মান দিয়ে করেছি। আজকে যে জিনিসটাকে ভুয়োভাবে রটানো হচ্ছে, শুধুমাত্র সেই মানুষটার কোথাও না কোথাও কোনো স্বার্থসিদ্ধি হয়নি। আমরা একদিনে বুঝে যাই যে একটা মানুষের ইন্টেনশন খারাপ কি ভুল, তাই তো? সত্যি মানুষটা প্রথম থেকে কথা বলে কোনো ইন্টেনশন খারাপ দেখায়নি, কি করে বুঝবো? ভদ্রভাবে কথা বলেছে, মার্জিত ভাষায় কথা বলেছে, কোনো সময় নোংরা কথা বলেনি। হ্যাঁ, যখন তোর আর এই যে কুলাঙ্গারের নাম নিত তখন খুব নোংরা খিস্তি মেরে নামটা নিত, নিয়ে বলতো ম্যাম কিছু মনে করবেন না, এদেরকে গালি দেওয়ার মতন বলতো, তখন গালিটা দিত। কোনোদিনও আমার সাথে সে নোংরা ইন্টেনশন দেখাতে গেছে যে আমি অ্যালার্ট পেয়ে যাবো, আরে বাবা এর তো মনের মধ্যে গণ্ডগোল, বুঝতে পারিনি, হয়তো সে বুঝতে দেয়নি। সাদা মনে কাদা না নিয়ে তার সাথে ভদ্রভাবে মিশেছি মিন্স তার সাথে কথা বলেছি। কিন্তু যেই দিনকে তাকে পাঠানো ছবিতে বালগার কমেন্টটা, আমার হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া ছবিতে যখন একটা কমেন্ট সে ওরকমভাবে করে, সেই একটা দিনের কমেন্ট আমার ব্লক করার জন্য এনাফ ছিল। যে আজকে সে এরকম কি করে হতেই পারে। আমরা তো সারাটা জীবন মানুষের সাথে সংসার করে সেই মানুষটাকে চিনতে পারি না, কি করে মানুষ বুঝবে যে আজকে দুদিনের আলাপে, রিলেশন না আলাপে, কি করে একটা মানুষ এইরকম করতে পারে, তাও কোনো নোংরামি না রেখেও। আজকে তুই বলতে বসেছিস যে আমি তোকে ধর্ষণ করেছি, আমাদের ভেরু দাদাকে ধর্ষণ করেছি, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছি, তাই ভেরু দাদার ইজ্জত হানি করে তাকে ধর্ষণ করেছি। তুই করিসনি আমার হাজব্যান্ডকে ধর্ষণ। সে বাড়িতে 6 দিন থাকে না, 6 দিন 6 জনের সাথে থাকে, একজন সম্পা, তুই বলেছিস। অস্বীকার করবি না, দম থাকলে স্বীকার যাবি। যেমন আমার স্বীকার করতে ভুল নেই যে হ্যাঁ আমরা পরস্পরকে বলেছি, কেউ কম কেউ বেশি। সেই সম্পাটা কে রে, তুই চিনিস?
একটা কাল্পনিক নাম শম্পা, আর কিছু নাম খুঁজে পেলি না, এমন ডেসপারেট কি শম্পা বলি, আমার মনে হলো বাবা শম্পা বলে কেউ আছে। একদিন আমি ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করি, কে কী করে শম্পাকে, ও এরকম তাকিয়ে আছে। তুই করিসনি। আজকে তুই বলছিস আমি ধর্ষক, কিন্তু ধর্ষণ তুই বহু আগে করা শুরু করে দিয়েছিলিস কণিকাদের। তুই বলছিস আমার বর তো কোনোদিনও কিছু বলতে আসে না, কেন তাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছিলিস, বলেছিস না? উজ্জ্বলের মা তোকে কোনোদিনও কিছু বলেছে? কোনো সময় বলেছে? ছেড়ে দে না, উজ্জ্বল কণিকা প্রথম থেকে তোকে কিছু বলেছে? ওই একটা স্ট্রাইক দেওয়া ছাড়া কিছু বলেছে? ইপসিতাদির কথা শুনে তো চিরুনি নিয়ে বসে গেল, তোকে কিছু বলেছে? এই যে মামনিদি তোকে কিছু বলেছে? সোনা তো সোনাকে তো পাগলি বানিয়ে রেখেছিস, কিছু বলেছে? আজকে ওই মায়ের বয়সী মানুষটাকে তুই ওই কৌশিক দত্তা যাকে সে ছেলে পাতিয়েছে তার সাথে দিনরাত্রি তুই বেড শেয়ার করিয়েছিস। ধর্ষণ না এটা? তুই কণিকাকে তার ভাসুরের সাথে প্রতিনিয়ত জুড়ে পাশের বেডরুমে পাঠিয়ে যৌবনের এডিট করিয়েছিস। ধর্ষণ না এটা? চল আমরা তো খারাপ, আমরা তোকে বলেছি, কিন্তু যারা বলেনি তারা ধর্ষিতা না? তারা বাড়িতে মুজরা নাচ করে, বাইজি বানিয়ে দিয়েছিস, তাদের স্মাগলার বানিয়ে দিয়েছিস, 2 নম্বরই কাজ করে, পেছন দিয়ে টাকা নেয়। উজ্জ্বলকে আলুর বস্তা বানিয়ে সিঁড়ি থেকে যখন তখন পড়ে মরবে, 5 বছর টিকবে, এরকম নানান রকম মন্তব্য করেছিস। ধর্ষণ করিসনি। উজ্জ্বলের ওই খালি শরীরটাকে দিন রাত্রির আত্মসাৎ করেছিস, তাই তোর চোখে লাগতো বলে তুই গেঞ্জি পরার কথা বলতিস। আত্মসাৎ করিসনি, ধর্ষণ করিসনি, মৃত্যু কামনা করিসনি। ভুলে গেছিস বল? এগুলো কোনোটাই তোর মনে পড়ছে না, একদমই মনে করতে পারছিস না যে তুই কি বলেছিস। তুই একটা বাড়ির জন্য ভাবিসনি, এই কথাগুলো বলে তুই দুটো সংসার নষ্ট করছিস। উজ্জ্বলের মনেও সন্দেহ ঢোকাচ্ছিস, উজ্জ্বলের দাদার সংসারটাকেও ভাঙার চেষ্টা করছিস। ভালোভাবেই বলতে হচ্ছে কথাগুলো তোকে, জানিস তো। শান্ত মাথায় তোরগুলো শুনেছি, শান্ত মাথায় আবার এগুলো। দ্বিতীয়ত হচ্ছে তুই বলছিস তোর বাবার সাথে আমি তোকে শুয়েছি। না না রে, এই কথাটা আমি বলিনি। তোর বাবার সাথে তোকে আমি শুয়াইনি। আমি হয়তো বলেছি এটা যে তোর বাবা কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছিল তোর, যখন জানতে পেরেছে এরকম তখন বেরু দাদার সাথে বিয়ে দিয়েছে। আদার্স আরেকটা বলেছিলাম যে এই যে একবার তোর বিয়ে হয়ে গেছে, আরেক দেখ, এগুলো একটা নর্মাল ওয়েতে কথা, নর্মাল, অশ্লীলতা না। কারোর কোথাও কিছু ঢুকিয়ে দেওয়া, এর সাথে ওকে শুয়ে দেওয়া, এগুলো হচ্ছে অশ্লীলতা। তুই বলছিস তোর মাকে হাবড়া স্টেশন থেকে সবাই এক ডাকে চেনে, কেন রে? আমি এরকম প্রশ্ন করেছিলাম, কেন? তুই নোংরাভাবে নিয়েছিস। আর তুই কী করেছিস? তুই আমার মাকে, যে কিনা অলরেডি তুই 12 জনের দ্বারা তাকে ধর্ষিতা প্রমাণ করে দিয়েছিস, বলে দিয়েছিস একটা স্টেটমেন্ট যে 12 জনের দ্বারা ধর্ষিতা, তাই সে কোমর ভেঙে আজ পড়ে আছে। এই প্রমাণগুলো আছে তোর কাছে? তুই আমার কাছে প্রমাণ চাইছিস, তোর কাছে প্রমাণ আছে? 6 দিন আমার বর থাকে না বলে 6 দিন আমার ঘরে 6টা মানুষ ঢোকে, তোর কাছে প্রমাণ আছে তো? ধর্ষণের কথা বলছিস, লজ্জা করে না রে? এখানে কেউ কাউকে ছেড়ে দেয়নি বলতে, কেউ কম কেউ বেশি, ভুলে যাস কেন? তুই হাতে গোনাচ্ছিস, গুনে নিস আমার কটা, কি হবে গুনে? তুই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলে গেছিস সেগুলো মনে রাখ, একটু বল। হ্যাঁ আমি বলেছি, হ্যাঁ আমি বলেছি, বল। তুই আজকে প্রশ্ন করছিস? আমি বরাবর বলেছি তোর মা সৎ মা। তুই ধর্ষিতার নমুনা দেখেছিস তো? 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, তাহলে কতগুলো পুরুষ থাকতে পারে সেখানে? সেখানে বলছিস তুই আমার মা 12 জনের দ্বারা ধর্ষিতা, একজন সেরিব্রাল পেশেন্ট যে কিনা প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে, সে কিনা 12 জনের দ্বারা ধর্ষিতা। এগুলো ক্রিমিনাল অফেন্স না, এগুলো ক্রাইম না, এগুলো ধর্ষণ না। তুই বড় বড় কথা, কোন মুখ নিয়ে বড় বড় বিজ্ঞের বীজের মতন তুই কথা বলছিস? প্রত্যেকটা ফ্যামিলির দিকে তুই সন্দীপের প্যান্টের চেন অবধিও চলে গেছিস। তুই বলছিস আমি, মানে তুই নিজেকে দেখিয়ে বলছিস তুই একমাত্র ভিডিও করিস উইদাউট এনি স্ল্যাং। সন্দীপ কার সাথে দেখা করতে গেছিল? ভিডিওর অংশ ছিল, ভিডিওর অংশ ছিল, স্কিপ করে ভিডিও তুই দেখিস, আমি না। তোর অনেক প্রশ্ন, তোর অনেক প্রশ্ন, ঘেটে দেখাবি লাস্ট আমার কতগুলো ভিডিওতে কোনো রকম স্ল্যাং নেই, খুলে দেখবি। তোর ওই যাদের যাদের নাম নিলি এরা সব দোচোকলা মাল, তিলকে তাল তালকে তিল অনায়াসে করতে পারে, ওদের কথা আমি শুনি না। নিজে খোদ দেখবি, দেখে বলবি যে বাবা তোর কতগুলোতে স্ল্যাং আছে, কতগুলোতে স্ল্যাং নেই। বুঝেছিস? নোংরা আমাকে বলছে নোংরা, কি অদ্ভুত কথা। নোংরা আমি হলে তুই ডাস্টবিন, তুই ভ্যাট যেখানে জমা হয় নোংরা, বুঝেছিস? গালি দিতে লাগে না রে। তুই বলছিস না শত্রু, তুই তো কোনোদিনও ভাবিসনি, অথচ শত্রুতা করেছিস সেই লেভেলে গিয়ে, কথা বলেছিস সেই লেভেলে গিয়ে। জানিস সন্তান না হওয়া একরকম জ্বালা, খুব কষ্ট। একটা মা যখন মাতৃত্বের স্বাদ পায় না, সেটা এক জ্বালা, সেটা নিয়ে বলা আরেক জ্বালা। কিন্তু জলজ্যান্ত বাচ্চারা যারা কিনা ফুটফুটে হেঁটে চলে বেড়াচ্ছে তাদেরকে বলা সেটা আরেক জ্বালা, বুঝিস? বুঝিস?
তুই তো অনেক কিছু বুঝিস। হ্যাঁ, তোকে বলা একবার, তোকে বরাবর আমি বলেছি যে নেই তো আপাতত বুঝিস না, হওয়া দরকার তোর। তুমি যতক্ষণ না প্র্যাকটিক্যালি সেটা অনুভব করবে তুমি বুঝতে পারবে না, তাই ভগবান যেন তোকে দেয়। আমি সবসময় এটা বলেছি, এটাই বলেছি, কিন্তু তুই জাস্টিফাই করেছিস জিনিসটাকে অন্যদিকে গিয়ে। কি বলেছিস সেটা আর আমি এখানে রিপিট করছি না, আমরা রাগের মাথায় অনেকে অনেক কিছু বলেছি। হ্যাঁ, একটা কথা যেটা আমি আজকে জানতে পারলাম যে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর নাকি অ্যাপোলজি তুইও চেয়েছিলি, যেরকম ওই ওয়াইটির যে আছেন একজন ধর্ষক, সে যেমন চেয়েছিল অ্যাপোলজি। আমার সেদিন খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল যে এইভাবে জনসমক্ষে যে আমার শ্বশুরমশাইকে এরকম ছোট করেছে তারাই একটা সময় ক্ষমা চেয়ে নিয়েছে। তো আমারও সেখানে কোনো রকম রিগ্রেট ছিল না, আমি জিনিসটাকে ভুলে গেছিলাম। কিন্তু তোরটা জানতাম না, তোরটা জানতাম না, সেটার জন্য সরি। যে তুই অ্যাপোলজি চেয়েছিস আমি জানি না, সেটা আমি আজ জানতে পেরেছি, ঠিক আছে। কে কাকে কাটেনি বলতো, কে কাকে কাটেনি, কে কাকে ধর্ষণ করেনি, কোন মহিলাটা কোন মহিলাকে ওয়াইটিতে ধর্ষণ করেনি। এরকম তোর অনেক সাগরেদ আছে যারা কিনা তোকে সাপোর্ট করে, তাদের নিয়ে আমি আজ অব্দি কিছু বলিও না, তাদেরকে দেখিও না, কিন্তু তারা দিনের পর দিন আমাকে ধর্ষণ করেছে। তো তো তোর দরজার বাইরে লাইন লাগিয়েছিল। আজকে কোথাও না কোথাও রিগ্রেট হয়, কোন জায়গায় জানিস? রিগ্রেট হয় এই জায়গায় যে তোর মতো নোংরাকে চুপ করাতে গিয়ে অনেক নোংরায় নামতে হয়েছে, এটা নিজের জন্য খুব রিগ্রেট হয়। এই যে ওয়ার্ডগুলো ইউজ করা, যে যখন তুই ট্রিটমেন্ট করিয়ে আসছিস, অবশ্যই ট্রিটমেন্ট করাতে গেছিলিস, ঝাঁক মারতে তো যাসনি, ঘরে লোক ঢোকাতেও যাসনি, ট্রিটমেন্টই করতে গেছিলিস। কিন্তু ওই যে ট্রিটমেন্টের জন্য যে তোর জায়গায় ব্যথা হয়েছে সেটা নিয়ে যখন খিল্লি উড়িয়ে ভিডিও করেছিলাম, সেগুলো আমাকে নিজেকে বদার করে যে তোকে তোর অকাত বোঝাতে গিয়ে আমাকে ছোট হতে হয়েছে, আমাকে বাজে কথা বলতে হয়েছে। কারণ আমি এটা না, যে বিষয়টা নিয়ে তোকে বলছি সেটা তো আমার শরীরেরও অঙ্গ, তাহলে কি করে বলছি আমি? আজকে ওয়াইটিতে বসে যেভাবে তুই একটা পরিবারকে দিনের পর দিন কেটে ছিঁড়ে গেছিস, তুই বলতে কি চাইছিস যে তুই বলে যেতিস কেউ তোকে কিছু বলতো না, কিছু বলতো না। ওই ধর্ষকের কথায় বিশ্বাস করতে হবে, অথচ যে কিনা তোর ঘরের মানুষ ছিল, তোর ওই আদরের বান্ধবী, তুইও ওকে ভালোবাসিস, ও তোকে সত্যি ভালোবাসত, কিন্তু ওর কথায় বিশ্বাস করা যাবে না, ওর বলা কথাগুলো মিথ্যে। আমি অনেক হঠকারী সিদ্ধান্ত নিই, অনেক ভুল করি, কিন্তু নোংরা না। আজকে তুই প্রশ্ন করছিস যে তোর অ্যাকাউন্টে পয়সা থাকে কি থাকে না, তুই বাবা মাকে সবটা দিস কি দিস না, এটা তোকে কেন বলবো বলতো? তোকে কেন বলবো? তোকে জিগাতে গেছি যে কিরে তুই মান্থলি কত পাচ্ছিস, বাবা মাকে কতটুকু করিস? দেখ, শ্বশুর শাশুড়ির প্রতি কিছু করিস না সেটা আমরা সবাই জানি। তুই আজকে বলছিস যে তোর শ্বশুর শাশুড়িকে দুবার বীজ দেওয়ার চেষ্টা করেছিস, এই কথাটা তুই প্রমাণ করতে পারবি? তোর বান্ধবীকে জিজ্ঞাসা কর না, সে তো তন্দ্রাকে বলেছে, সে কেন বললো কথাটা? তুই হাতে দেশলাই নিয়ে বসেছিলিস, একটা বিশাল অশান্তি হয়েছিল এই ওয়াইটি বিষয় নিয়ে, বিশাল অশান্তি হয়েছিল বাড়িতে, তোর ননদ বলেছে খুব। যা গিয়ে প্রশ্ন কর তাকে, এগুলো তো ঘরের কথা, বাইরে এলো কোথা থেকে? তোর ননদ বলেছে, অবশ্যই করে নিজের ননদ না। এগুলো বুঝতে হবে। ওয়াইটিতে আমরা প্রত্যেকের নামে নানান রকম কথা রটিয়েছি, যে কিনা এত বড় চক্রান্ত করতে পারে, কারণ ভয়েস মোল্ড করে, হোয়াটসঅ্যাপের ফেক চ্যাটিং পেজ তৈরি করে, তার বিষয়ে এত বিশ্বাস, বাবা ভাবা যায়। একটা সময় লয়্যালটি মেনটেন করেছিলিস তো, পছন্দের একটা পাত্র ছিল এক সময়, তো যার জন্য পারছিস না, তুই বলছিস ওকে টানতে গেলে তোকেও টানতে হবে, টানবি আর দুজনের ভিডিও পাশাপাশি চালিয়ে দেখাবি যে এও বলেছে, দিন এবার শাস্তি দিন, হাসি কাটে ঝোলাতে হলে ঝুলিয়ে দিবি, তারপরে তোরটাও দেখাবি যে আমিও এমন বলেছি, আমি একটা পরিবারকে শেষ করে দেওয়ার প্ল্যাটিং করেছি, ভাসুরের সাথে শুয়ে দিয়েছি, তার সন্তান জন্ম দিয়ে দিয়েছি, সন্তানের ডিএনএ রিপোর্ট চেয়ে ফেলেছি, স্পার্ম কার্ড জানতে চেয়েছি, তারপরে তো 85% ব্লক, তো তাহলে সে বউকে করলোই বা কী করে, বাচ্চা বার করলোই বা কী করে? এরকম নানান রকমের প্রশ্ন থেকে যাচ্ছে জানিস, নানান রকমের। আজকে তুই বলছিস তোকে বলা হচ্ছে তাই তোর খুব গায়ে লাগছে। হ্যাঁ, আমি ওই ওয়াইটির যে কুলাঙ্গার তার ছেলের হয়ে বলেছিলাম। কেন বলেছিলাম জানিস? কারণ বাচ্চাটা প্রত্যেকের কাছে আদরের। আমি আমার ছেলেদেরকে দিয়েও দেখেছি যে স্কুলে যাওয়ার এরকম হুমকি দিয়েছে, কোনোদিনও প্রতিবাদ করেছিস? কোনোদিনও বাচ্চার ক্ষেত্রে প্রতিবাদ করেছিস যে না কারোর বাচ্চাকে নিয়ে তুই বলি মানুষ অনুযায়ী প্রতিবাদ করিস নাকি? ওর সাথে আমার কি পীড়িত আছে যে ওর বাচ্চার হয়ে প্রতিবাদ করবো আর আমাদের বেরুদাদার হয়ে প্রতিবাদ করবো না? বাচ্চা এখানে কেন ম্যাটার করবে? ওরা তো আসে না কোনো কিছুর মধ্যে, সে আমার পরম শত্রুর বাচ্চাই হোক না কেন, তার জন্য আমাকে তার করেছে, চিরহরণ করেছে, বললাম তো
করেছে, এটা যার যার মেন্টালিটি। তাকেও তো অনেকবার অনেকের সাথে শুয়ে দিয়ে বাচ্চা খসিয়েছে, ম্যাঙ্গালোর গিয়ে বাচ্চা অ্যাবর্ট করিয়েছে, এখানে গিয়ে অ্যাবর্ট করিয়েছে। এরকম প্রচুর প্রচুর কথা আছে যে কথার কোথাও শুরু নেই, কোথাও শেষ নেই, যে আলোচনাগুলো হয়েছে। তাহলে আমরা ভুলে যাই, জানিস, আমরা ভুলে যাই আর কি করি, সামনের মানুষটাকে অনায়াসে আমরা বলে দিই যে ও তো ধর্ষক, ও তো দোষিতা, ও তো ধর্ষণ করেছে। আমরা ভাবি না যে ওই একই ভুল আমরাও করে এসেছি, একই ভুল, কোনো তফাৎ নেই, সেম ভুল করে এসেছি। তাহলে যদি সে ধর্ষক হয়, আমি কেন না? আমি হলে ও কেন না? কারণ চিলহরণ করতে তো আমরা কেউ কাউকে ছাড়িনি। কিন্তু হ্যাঁ, যে কোনো জিনিসের একটা এন্ডিং পয়েন্ট আসে, থামা দরকার। তুই প্রশ্ন করলি আমার ঘরে একসাথে দুখানা ওয়াইফাই কেন লাগিয়েছে, কি রহস্য থাকতে পারে? কে বলেছে তোকে দুটো একসাথে লাগিয়েছে? কে বলেছে? একটা 1 বছর হতে চললো, আরেকটা 3 মাস হয়েছে মাত্র, 3 মাস হয়েছে মাত্র। মানে জান, তারপরে বল। তুই বলছিস নিশ্চয়ই কিছু ছিল, ওই জন্য ওর সাথে ডিল করেছিলাম যে আমিও তোমাকে কিছু বলবো না, তুমিও আমাকে কিছু বলবো না। পুরো কথাটাকেই ঘুরিয়ে দিলি। পঞ্চায়েতে আমাকে নিয়ে যা যা করেছিল, আমি জিডি করে আসার পরে অনেকে ভুলে গেছে যে তুমি এতদিন কিছু করোনি কেন। হয়তো ভুলে গেছো যে আমি অলরেডি সাইবার ক্রাইমে গিয়ে একটা জিডি কিন্তু আমার করা আছে। দেন এটা নেক্সট এফআইআর, এটা নেক্সট। এবার বক্তব্য হচ্ছে যে সেই সময় আমি জিডি করে আসার পর যখন একটা ভিডিও নামিয়েছিলাম, তখন আমি বলেছিলাম, সেই ভিডিওটা করার পরে আমি বলেছিলাম যে আজকের পর থেকে ও আমাকে যা কিছু বলুক না বলুক, আমি আর ওকে কোনো রকম উত্তর দিতে যাবো না, আমি অন্য লাইনে চলে যাচ্ছি, আর কন্ট্রাডিকশানে যাবো না। সেই কথাকে তুই এই কথার সাথে জুড়ে বলে দিলি নিশ্চয়ই গোড়ায় কোনো গলদ আছে, বার কর না গলদ। তোরও যেমন বেরিয়েছে যে 10 বছরের ছোট ছেলের সাথে সম্পর্ক, ভাগ্নেকে জড়ানো হয়েছে, বান্ধবীর ছেলেকে জড়ানো হয়েছে। তোরগুলো যদি সত্যি হয় আমারগুলো সত্যি, তোরগুলো যদি মিথ্যে হয় আমারগুলো সম্পূর্ণভাবে মিথ্যে, সম্পূর্ণভাবে মিথ্যে। আর তুই কি ভাবলি না ভাবলি আমার ক্যারেক্টারের বিষয়, হু কেয়ার্স? আমি তো কেয়ারই করছি না, আমার কাছে ম্যাটারই করছে না বিষয়টা। ম্যাটার করতো, ভয় পেতাম, ডরাতাম যদি এই ঘটনাটা সত্যি হতো আর আমি নোংরা কিছু করতাম। করিনি বলে আমার ভগবান আমাকে বাঁচিয়েছে, সত্যি করিনি, আমার ঠাকুর আমাকে বাঁচিয়েছে। যাক, এইটুকু বলার ছিল। ধর্ষক আমাকে বলার আগে মনে করবি সবচেয়ে বড় ধর্ষক তুই ওয়াইটির, যে শুরু করেছিস, তুই আমাদের গুরু মা চিস। চল, এইটুকুই বললাম, এর বেশি আর কিছু বলার নেই। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।